হাই, গুড মর্নিং এভরিওয়ান। আমি যে জায়গাটায় রয়েছি এখানে চারিপাশে অনেক কালো কচু গাছ, সাদা কচু গাছ রয়েছে। তা এই কালো কচু গাছের মধ্যে এমন পুষ্টি গুণাগুণ রয়েছে, বিশেষ করে আয়রন, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন ই প্লাস, যাই হোক অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে। আর হচ্ছে এ ডাটাটা মানে শুটকি মাছ বা সুন্দরভাবে রান্না করে খাওয়া যায়। আর হচ্ছে এর কচি কচি পাতাগুলো, কচি কচি পাতাগুলো ভাজা হিসেবে খাওয়া যায়, বা যে মাছের মাথা দিয়ে বা মাছের গোড়া দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে বা রুই মাছ কাতল মাছের মাথা দিয়ে খুব সুন্দরভাবে রান্না করলে খুবই সুস্বাদু, খুবই টেস্টি হয়। আর হচ্ছে এটা হচ্ছে প্রকৃতিগতভাবে, ন্যাচারালগতভাবে এটা এমনিতেই হয়েছে। এখানে না কোনো রাসায়নিক সার বা কীটনাশক কোনো স্প্রে করা হয়েছে, এই যার জন্য এর পুষ্টি গুণাগুণটা মানে অটুট রয়েছে। আর হচ্ছে না কোনো পয়সা দিয়ে কিনে খেতে হবে। আমরা কি করি, বাজারে যাচ্ছি, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব দেখতে ভালো, একদম ওই শাকসবজিগুলো কিনে খাচ্ছি, যদিও কোনো টেস্ট অতটা পাচ্ছি না, কিন্তু এগুলোর হচ্ছে ন্যাচারাল যা টেস্ট, এমনিতেই এখানে না কোনো চাষবাস করা হয়েছে, না কোনো জল দিতে হয়, না কোনো সার, না কোনো কেমিক্যাল স্প্রে করতে হয়, যার জন্য এর মধ্যে সঠিক পুষ্টি গুণাগুণ রয়েছে। এর যে আসল যে ন্যাচারাল টেস্ট, সেই টেস্টটা এর মধ্যে রয়েছে। যারা যারা খেয়েছেন তারা তো জানেন যে এর কী উপকারী, কী টেস্ট, আর এর যে কত যে উপকারিতা, এই উপকারিতাগুলো জানলে আবার খুব খেতে ইচ্ছে করবে। আমরা কখন খাবো, যখন এর বেনিফিটগুলো, উপকারিতাগুলো জানবো, যে খেলে আমার কি কাজে লাগে, কি হতে পারে, কেন আমরা খাবো, এগুলো অবশ্যই মোটামুটি ধারণা থাকা দরকার, জানা দরকার। যাই হোক, এর অনেক গুণাগুণ রয়েছে, পুষ্টি গুণাগুণ রয়েছে, আর খেতে খুবই টেস্টি, খুবই সুস্বাদু। এর পাতাটা আমরা শাক হিসেবে খেতে পারি, ভাজা হিসেবে খেতে পারি, আর ডাঁটাগুলো তো যে কোনো মাছ বা শুটকি মাছ দিয়ে খুবই ভালো লাগে, বা এমনিতেও খুব ভালো লাগে। লঙ্কা দিতে হবে, রসুন দিতে হবে। আরও কিছু কিছু যারা মা বোনরা বাড়ির যারা রান্না করেন তারাই জানেন ভালোভাবে কীভাবে রান্না করতে হয়। আর এই যে কচুটা, কচুটা বিশেষ করে শীতকালে কচুটা দিয়ে লোকাল যে জংলি পুকুর, পানা পুকুর বা বিল পুকুর থেকে যে কাঁকড়া মাছ, চ্যাং, চিংড়ি, শাটি, পুঁটি, খুলশা, মাগুর, শিঙি, এই মাছগুলো দিয়ে রান্না করলে এর ডালটা গরম গরম একটা খুব মানে আলাদা টেস্ট। আবার বাসি ডালটা তারপরের দিন সকালবেলা, বিশেষ করে শীতকালে তারপরে সকালবেলা খেলে আবার একটা খুব আলাদা একটা টেস্ট। যাই হোক, অনেক বেনিফিট, গুণাগুণ তো রয়েছে এর। বই কচুটা, তারপরে ডাঁটাটা, পাতাটা, সব কিছু এর খাওয়া যায়। যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য। যারা যারা খাননি তারা তারা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন। আর যারা যারা খাচ্ছেন তারা তো জানেনই। আমার তো খুবই প্রিয়, খুবই সুস্বাদু লাগে, খুবই টেস্টি লাগে। আমার প্রিয় একটা শাক, কচু শাক। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারাও খেয়ে দেখবেন। আর এটা অবশ্যই খাওয়া দরকার। এটা মানে অনেকটা বিলুপ্তির পথে। বর্ষাকালে খুবই ভালো হয়, এখন শীতকালে একটু কম হয়ে যায়, কিন্তু বর্ষাকালে জল পেলে এরা ফুলে ফেঁপে ওঠে, মানে নতুন, মানে গাছগুলো খুব মানে বড় বড় হয়ে যায়, খুবই একদম বেশি বিস্তার লাভ করে। যাই হোক, খুবই গুণাগুণ রয়েছে, আপনারাও ট্রাই করবেন, খেয়ে দেখবেন।